বিষয়। ভালো কাজে মানুষ অগ্রসর নেই, গুনাহের কাজ যেখানে হচ্ছে সেখানে মানুষ আগে আগে যায়। দোকানে, টেলিভিশনে, চা স্টলে, সেখানে দেখবেন আগে আগে সিরিয়াল, আগে আগে জায়গা নিচ্ছে সামনের দিকে, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতেছে, সেখানে আগে আগে বসে আছে। আর মসজিদে একটু সময় বেশি সময় দিবে, এই সময় দিতে চায় না, বিরক্ত লাগে, এরকম অবস্থা। আমি গত জুমায় আমার আলোচনার বিষয় ছিল যে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সন্তানদেরকে যদি সুসন্তান বানানো না যায়, তাহলে এই সন্তান আমাদের জন্য বিপদের কারণ হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনার কারণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের সন্তান আর সম্পদ হলো তোমাদের বিপদের কারণ। সন্তান যদি নেক সন্তান যদি না করতে পারি, ওই সন্তান হবে হিরো আলমের মতো, বগুড়ার হিরো আলম। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় অবস্থা, ভাইরাল, হাইরে হিরো আলম রে কি করলো, নির্বাচন করলো, নায়ক হলো, সিনেমা বানালো, এখন আবার বউ তালাক দিয়া দুধ দিয়ে গোসল করে পবিত্র হচ্ছে। এর মধ্যে যদি কোরআনের শিক্ষা, যদি দ্বীনি শিক্ষা যদি থাকতো, তাহলে এর দ্বারা এই রকম কার্যকলাপ হতো না। কারণ কি দিয়ে গোসল করা লাগবে এটাও আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? তুহুর আর তহের, দুধ হলো তুহুর, যেটা নিজে পাক, কিন্তু এটা দ্বারা গোসল করলে, ওযু করলে অন্যকে পাক করতে পারে না, সেটা হচ্ছে তুহুর। আর তহের বলা হয় এমন জিনিস যে নিজেও পাক, অন্যকেও পাক করে দেয়। যেমন পানি, পানি দ্বারা যদি কেউ ওযু করে, গোসল করে, সে পানি তো নিজেই পাক এবং অপরকেও পাক করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হিরো আলম করছে কি, বউক তালাক দিয়া ওই করছে কি, দুধ দিয়ে গোসল করে ফেলে দিয়েছে। হাই সর্বনাশ! এই যে অপচয় করলো, আল্লাহ বলেছেন ইন্নামাল মুবাজ্জিরুনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, আর হচ্ছে শয়তানের বড় ভাই। তো বলছিলাম যে আমাদের মধ্যে যদি কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি না থাকে, তাহলে আমাদের দ্বারা এই পাপের কাজগুলো অনায়াসে হওয়া সম্ভব। আমার জীবনের গুনাহ থেকে যদি আমি পাক পবিত্র হতে চাই, তাহলে ওই দুধ দ্বারা গোসল করলে হবে না, বরং আমাকে তাওবা করে আমাকে গুনাহ থেকে, পাপের কাছ থেকে আমাকে ফিরে আসতে হবে। ঠিক কিনা ভাই? আমি গুনার কাছ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে তাওবা না করে, নিজের পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা না করে, আমি দুধ দ্বারা গোসল করে আমি দেখাচ্ছি আমি পাক হয়ে গেছি, এতদিন যা করছি এইগুলোর মধ্যে আর নাই। করছে কি? তাহলে তো কাজই তো হতো। যত পৃথিবীতে ইমানদার, বেঈমান, পাপিষ্ট ব্যক্তি আছে দুনিয়াতে, যা করছে, মরার আগে শুধু দুধ দিয়ে গোসল করা, কবরের ভিতরে নেমে দিল নি। পানি দিয়ে গোসল করা বাদ দিয়া ওকে গোসল করাইতো দুধ দিয়ে, যে দুধ দিয়ে গোসল করলি পাক। ঠিক কিনা বলে? فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره। তোমার জীবনের এক জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, সেটাও কাল কিয়ামতের ময়দানে তুমি সেটা দেখতে পাবে, তোমাকে দেখানো হবে। আবার যদি তুমি গুনাহের কাজ করে থাকো এক জাররা পরিমাণ, সেটাও তোমাকে সেদিন দেখানো হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জাররা পরিমাণ কতটুকু? সরিষার দানাকে 70 ভাগ করলে যতটুকু অংশ হয় ততটুকু বলা হয় এক জাররা পরিমাণ। এতটুকু পাপের কথা তো মনেই থাকে না মানুষের, এটাও সেদিন দেখানো হবে। আবার ভালো কাজ করলে সেটাও সেদিন দেখানো হবে।